আজকে চিকেনের একটি সম্পূর্ণ আলাদা রকম রেসিপি করব। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং যে কেউ একবার দেখলেই এই রেসিপিটি তৈরি করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন নাগেটস তৈরি করা হয়। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, এইভাবে কিমা করে নিয়েছি। এইবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। এইবারে একটা মিক্সার গ্রাইন্ডারে রসুনের কোয়া, আদা, কয়েকটা বড় বড় সাইজ করা পেঁয়াজ ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ও কুচনো ধনেপাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিকেনের কিমা ও সাথে দিয়ে দেব লেবুর রস। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ চিকেন কারি মশলা এবং দেব স্বাদ মতো লবণ। এইবারে সবগুলোকে জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নেব। চিকেনের পেস্টটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দেব পাউরুটি। এই পাউরুটি দিয়ে আবার একবার ভালো করে পেস্ট করে নেব। এবারে পেস্ট করা চিকেনটাকে একটা থালের মধ্যে ছড়িয়ে দেব। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে চিকেনের পেস্টটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এইবারে হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে চারিদিকে ছড়িয়ে দেব এবং চার ধার দিয়ে চেপে 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 একটা চারকোনা শেপ দিয়ে নেব। এইবারে এই চিকেন কিমাটাকে একটা চাকু দিয়ে আড়াআড়িভাবে কেটে নেব। ঠিক একইভাবে অন্য দিক দিয়েও চাকু দিয়ে এইভাবে কেটে নেব, তাহলেই চিকেন কিমার ছোট ছোট পিস তৈরি হয়ে যাবে। চিকেনের এই ছোট ছোট পিসগুলো দিয়েই তৈরি করব চিকেন নাগেটস। এবারে কেটে রাখা পিসগুলি একটা অন্য পাত্রে তুলে রাখবো। এইবারে চিকেনের এক একটা পিস ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে কোটিং করে নেব। আমি এখানে একবারই কোটিং করব, আপনারা চাইলে এখানে ডবল কোটিংও করতে পারেন। এইবারে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই কোটিং করা চিকেন নাগেটসগুলি তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এটাকে এবারে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে দু সাইডে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নেব এবং চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করব। তো এই হলো আজকে আমার চিকেন নাগেটস তৈরির রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।